আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে এইচএসসি 2024 বরিশাল বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি পরীক্ষার এমসিকিউর প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিষয়গুলোর সমাধান পাওয়ার জন্য। আর আমরা এখন যে প্রশ্নটা সমাধান করছি সেটা হলো আপনাদের বোর্ডের গ সেটের প্রশ্ন। তো একের উত্তর হচ্ছে গহ, 2 এর উত্তর হচ্ছে 20 গ, 3 এর উত্তর হচ্ছে স্যাটেলাইট, 4 এর উত্তর হচ্ছে ডিকোডার ব্যবহার করা হয় মনিটরে, আর তারপরে 5 এর উত্তর হচ্ছে ব্রডকাস্ট উদ্দীপকের টপোলজি হিসেবে কাজ করবে 1 এবং 2 অর্থাৎ ক, 7 হলো ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তারপরে হচ্ছে 8 কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট ক, তারপরে হচ্ছে 9 হচ্ছে বিরতিহীন ডেটা ট্রান্সমিশন, 10 হচ্ছে গহ 1 2 3, তারপরে হচ্ছে 11 উদ্দীপকের ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত বায়োমেট্রিক। আরিয়ার গবেষণার প্রয়োগক্ষেত্র কি কি 1 2 3 চিকিৎসা, খাদ্য ও জ্বালানি ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে 13 হচ্ছে নিচের কোনটি ডেটা টাইপ, সেটা হচ্ছে ডাবল অর্থাৎ খ, তারপরে 14 হচ্ছে ক, 15 একটা উদ্দীপক আছে, তো উদ্দীপক আমরা পড়ছি না, তো 15 হচ্ছে হোয়াইট অর্থাৎ গ, 16 সঠিক উত্তর হচ্ছে গহ 1 2 এবং 3। পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট কোনটি, এক্স অর গেট। আর টেলিপ্রেজেন্স এর ব্যবহার হয় কোনটিতে, ভার্চুয়াল রিয়েলিটিতে। তারপরে হচ্ছে 19-এর সমাধান হলো ক, studio.h। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর, মাধ্যমের উপর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। 21-এর উত্তর হচ্ছে ক, 22-এর উত্তর হচ্ছে খ, আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে, 3 বার। 23-এর উত্তর হচ্ছে 2 ক, 24-এর উত্তর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিং ভাষা কোনটি, প্রোলগ অর্থাৎ গ। অ্যান্ড ফাইনালি ইমোজি কোন কোডভুক্ত, ইউনিকোডভুক্ত। তো এই ছিল বন্ধুরা আজকের তোমাদের এইচএসসি পরীক্ষার বরিশাল বোর্ডের আইসিটি এমসিকিউ সমাধান। আশা করি তোমরা নির্ভুল সমাধান পেয়ে গেছো। তো পরবর্তী বিষয়গুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।